ঈদের তৃতীয় দিনেও স্বাভাবিক হয়নি কোরবানির পশুর চামড়ার বাজার। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। অন্যদিকে পুঁজি সংকট ও বছরের পর বছর বকেয়া আদায়ে হিমশিম খাচ্ছেন আড়তদাররা। প্রত্যাশার তুলনায় কম চামড়া সংগ্রহ হওয়ায় ট্যানারি মালিকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। মেজবা হাসানের রিপোর্ট। বংশ পরম্পরায় বহু বছর ধরে চামড়ার ব্যবসা করে আসছেন মোসাদ্দেক আলী। তবে হাজারীবাগ থেকে সাভারে আড়ত স্থানান্তরের পর বাজারের পরিধি যেমন কমেছে তেমনি বেড়েছে অনিশ্চয়তা। একদিকে ট্যানারি মালিকদের কাছে বছরের পর বছর বকেয়া আটকে থাকা, অন্যদিকে মৌসুম ব্যবসায়ীদের ঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ না করায় ব্যবসা টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে এই ব্যবসায়ীর জন্য। মাল দিছি 8,88,000 টাকা ভাই। এই কুরবানিতে চাইরা না পয়সাও দেয় না। খালি এই পরিবেশ করতে করতে এই চামড়ার ব্যবসাটা টোটালি এমন পর্যায়ে দাঁড়াইছে, মানে ধ্বংসের পথে। ঈদের তৃতীয় দিনে পোস্তা, সাভার, আমিন বাজারের আড়তগুলোতে চামড়া বেচাকেনায় ধীর গতি দেখা যায়। চামড়া বাজারে এলেও নেই প্রত্যাশিত ক্রেতা, ফলে দাম পড়েছে আশঙ্কাজনকভাবে। গেল বছর তুলনায় যায় এবছরে একটু বাড়ায় নাই। এই সরকার বলছিল বাড়াইতেও একটু বাড়ায় নাই। গত কোরবানির আগের কমে একজনের মাল দিছি আমি, বুঝছেন, 19 লক্ষ টাকা চেক দিয়ে গেছে। চেক দিয়ে যে ভাগ দিয়ে ব্যবসায়ীদের অভিযোগ, সরবরাহ শৃঙ্খলে ভারসাম্যহীনতা ও প্রভাবশালী কয়েকটি গোষ্ঠীর নিয়ন্ত্রণের কারণে প্রকৃত সংগ্রহকারীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যেক বছর আমরা 4-5 হাজার মাল কিনি, কিন্তু এই বছর 1500-র মতো মাল কেনা হয়েছে আর কি। হাজারীবাগ থেকে হেমায়তপুর আসার পর থেকে এই পর্যন্ত আমরা সেই সার্টিফিকেশন অর্জন করতে পারিনি, যার কারণে ইউরোপ আমেরিকা আমাদের বাংলাদেশ থেকে চামড়া নিচ্ছে না। ট্যানারি মালিকদের দাবি, বকেয়া অর্থ, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং পুঁজি সংকটের কারণে এবার সংগ্রহ সক্ষমতা কমেছে। পাশাপাশি লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া বাজারে না আসায় উৎপাদন পরিকল্পনায়ও চাপ বাড়ছে। আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় আপনার অর্জন নাও হতে পারে। খাবারের যে অবৈধ আড়তগুলো আছে, তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে আপনার এই ট্রাকগুলো না ঢোকার কারণে কিন্তু তাদের কাছে কম দামে আপনার চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছে। এইটা কিন্তু আমরা অতীতে আমরা পোস্তার ক্ষেত্রে দেখেছি, এখন বর্তমানে আমরা এগুলো সাভারে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এইখানে আমাদের কাছে যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা সঠিক দামটাই দিয়েছি। আমাদের কাছে ফিনান্সিয়াল যথেষ্ট ব্যাকআপ নাই, এটা অনেক বড় এক সমস্যা। এই সমস্যার কারণে আপনি যে ডিজাস্টারটা দেখছেন চতুর্দিকে। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, শুধু লবণযুক্ত নয়, কাঁচা চামড়ায়ও সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত হলে বাজারে শৃঙ্খলা ফিরবে। মেজবা হাসান, 71, ঢাকা।